অত্যন্ত কষ্টের এবং ক্ষোভের। কারণ গণ অভ্যুত্থানের পরে তার যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি, সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা। আপনারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিকভাবে যেভাবে ছোট করেছেন, আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানে এইভাবে বাউলদেরকে পিটিয়ে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিছুই না, শুধু তাদের বক্তব্যের কারণে। আজকে আপনি কি মনে করেন যে এই রাষ্ট্রের কোনো মর্যাদা, বাংলাদেশের কোনো মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে আছে? এটা দেখিয়ে ভারতে প্রচার করা হয়, দেখো ইসলাম কত খারাপ, দেখো ইসলাম কিরকম নষ্ট ধর্ম। এরপরে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, এরপরে গিয়ে তারা কাশ্মীরে গিয়ে তারা নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, কারণ মুসলমান সর্বত্র বৌদ্ধযোগ্য। সে একই কায়দা শুরু হয়েছে বাউলদের উপর আক্রমণ চালাবার মধ্য দিয়ে, মাজারকে আঘাত করার মধ্য দিয়ে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা কোন নাগরিকের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। পালা একটা সাংস্কৃতিক ফর্ম, এর মধ্যে দুই পক্ষ বিভিন্ন পক্ষাবলম্বন করে তর্ক বিতর্ক করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি, যদি আবুল সরকারের কোনো ভাষা, কোনো বক্তব্যে আপনাদের কাছে খারাপ মনে হয়, কষ্ট পেয়ে থাকেন, আমরা সমস্ত বাউল ফকির ধর্মের পক্ষ থেকে ক্ষমা চাইছি। যদি সে ভুল, সেটাও আমরা বলেছি যে যদি তিনি করে থাকেন, আমি মনে করি তিনি করেন না, এটা পালা গানে এটাকে বলা হয়। আমি ঠিক যে ভাষাটা তাদেরকে বলেছি সেটা হলো, এটাকে বলা হয় থিয়েট্রিক্যাল পারফরমেন্স, নাটকীয়তার মধ্যে দিয়ে একটা বক্তব্য হাজির করা, একটা নাটক করার মধ্যে দিয়ে একটা বক্তব্য হাজির করা। এটা ছিল পালা গানের একটা নাটক। আমরা অবিলম্বে সারাদিন ব্যাপী বা 2 কিংবা 3 দিন ব্যাপী শহীদ মিনারে বা যে কোনো জায়গায় আমরা যারা বাউল জায়গা থেকে বিভিন্ন ঘরানা থেকে আমরা যারা কাজ করছি দীর্ঘকাল ধরে আমরা থাকবো। সেখানে বাংলাদেশের জনগণের যদি এই ধারা সম্পর্কে কোনো বিভ্রান্তি থেকে থাকে সেটা আমরা ব্যাখ্যা করবো, এবং সেটাও আমরা গানের মধ্যে দিয়ে, কথা বলার মধ্যে দিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবো যে বাংলার সত্যিকারের ধর্মের ধারা, সংস্কৃতির মধ্যে দিয়ে, ভাষার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, বিভিন্ন আকীদার মধ্যে দিয়ে, বিভিন্ন ঘর বা দরবারের চর্চার মধ্যে দিয়ে যে ইসলামকে বাংলা তুলে ধরেছে, বাংলাদেশ তার নিজের জমিনে তুলে ধরেছে, এটাই সারা বিশ্বে আমাদের মূল পরিচয়।